ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে বাঁধাকপির কোফতা। তো চলো দেখে নাও কিভাবে আমি বাঁধাকপির কোফতার রেসিপিটা তৈরি করি আর কি কি উপকরণ নিয়েছি সেটা এবার দেখে নাও। প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। এই বাঁধাকপিটাকে ভেপার দিয়ে সেদ্ধ করে নিব অল্প পরিমাণে, যাতে এটা ভালো মসৃণ হয় কোফতা করার জন্য। তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা এখানে কেটে নিয়েছি। চালের গুঁড়ো নিয়েছি 2 চামচ, আর বেসন নিয়েছি 3 চামচ, আর এখানে নিয়েছি ধনে পাতা তিন থেকে 4টা আঁটি, আর এখানে নিয়েছি আদা বাটা। এখান থেকে 1 চা চামচ আদা বাটা দেব। এখানে ধনে গুঁড়ো আছে 1 চা চামচ, এখানে গোলমরিচ গুঁড়ো আছে 1 চা চামচ, এখানে জিরে গুঁড়ো আছে 1 চা চামচ, আর এখানে স্বাদ মতো লবণ আছে, আর এখানে হলুদ আছে 1 চা চামচ। আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, জল গরম করতে বসে দিয়েছি। জল মোটামুটি হালকা হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি বাঁধাকপির যে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, সেগুলো আমি এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তো বাঁধাকপি দেওয়া আমার হয়ে গেছে, সেই জন্য আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে বাঁধাকপিগুলো ভালো সেদ্ধ হয়। লবণ দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। লবণ দিয়ে নেড়ে দেওয়ার পরে এবার আমি ঢেকে দেব। তো আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ভাপানোটা দেখে নেব, আর এবার নেমে নিয়ে জলগুলো ছেঁকে নেব। তো দেখো আমার বাঁধাকপি ভাপানো কমপ্লিট। তো আমার দেখো আমি বাঁধাকপিগুলো ভাপিয়ে নিয়েছি, আর জল ঝেড়ে একদম শক্ত শক্ত মোট করে চিপে নিয়েছি। তো আমার বাঁধাকপিতে আর জল নেই। তো এর মধ্যে এখন আমি অ্যাড করব বেসন। 2 চামচ আমি এর মধ্যে বেসন দেব। 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম বেসন। চালের গুঁড়ো দিচ্ছি 2 চামচ। আর এবার আমি 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে গোল গোল করে চিড়ে নিয়েছিলাম, সেগুলো এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর নিয়েছি ধনে পাতা কুচি কুচি করে, তো আমি এই ধনে পাতাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1 চা চামচ একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। এই যে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর 1 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম এর মধ্যে। 1 চা চামচ ধনে গুঁড়ো নিয়েছি, তো এটা আমি 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, তো গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচের থেকে একটু কম নিয়েছি। তো যেরকম ঝাল খাবে তার উপরে এই গোলমরিচ গুঁড়োটা দেবে। আর 1 চা চামচ আমি জিরে গুঁড়ো নিয়েছি। তো এগুলো সব এখন উপকরণগুলো দিয়ে এবার আমি হাতের সাহায্যে এটাকে মিক্সড করব, ভালো করে এটাকে মেখে নিব। তো বাঁধাকপি থেকে একটু জল বেরোচ্ছে জন্য তো আমি আর একটু বেসন গুঁড়ো নিয়ে নিচ্ছি। এর মধ্যে আর একটু বেসন গুঁড়ো অ্যাড করে দিলাম, যাতে আমার বাঁধাকপিটা একটু শক্ত শক্ত মতো যেন আঠা আঠা তৈরি হয়ে যায়। তো আমার বাঁধাকপি মাখা হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল নিয়ে নিচ্ছি। তেল নিয়ে এবার আমি কোফতার সাইজগুলো করে নেব। তো এবার আমি কোফতাটা হাতের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি কোফতার সাইজ করছি। তো তোমরা যেরকম শেপ পছন্দ করবে সেরকম শেপ করে নেবে কোফতা। তো আমি এরকম গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা মতো শেপ করে নিয়েছি। তো এই দেখো আমার অনেকগুলো কোফতা বানানো রেডি হয়ে গেছে, আর একটু আছে ওইটাও আমি বানিয়ে নিচ্ছি। তো দেখো আমার সব কোফতাগুলো রেডি হয়ে গেছে, বানানো হয়ে গেছে। তো এখন আমি
কড়াই গরম করে তেল দিয়ে এগুলো সব ভেজে নিব। তো আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তেল আমি গরম করে নিয়েছি, হিট হয়ে গেছে। তো এবার আমি একটা একটা করে কোপ্তা এর মধ্যে ছেড়ে দিব গরম তেলে। আর তেল ভালো করে না গরম করলে কিন্তু কড়াইয়ের মধ্যে কোপ্তাগুলো লেগে যাবে, সেই জন্য আমি কড়াইটা অনেকটাই গরম করে নিয়েছি। তো আমি কোপ্তাগুলো এক পিসটে ভাজা হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে, অপর পিসটাই ফ্রাই করে নিচ্ছি। উল্টিয়ে দিচ্ছি যাতে ভালো করে আর একটু ফ্রাই হয়। তো আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলোকে তুলে নেব। আর যেগুলো কোপ্তা আছে সেগুলো আমি অল্প অল্প করে ভেজে নেব। তো আবার আমি কোপ্তা ছেড়ে দিচ্ছি, কারণ বাকি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। দেখো আমি এই কোপ্তাগুলো ভেজে নিয়েছি, সম্পূর্ণ কোপ্তা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি আমি 2টো শুকনো লঙ্কা, দারচিনি নিয়েছি একটা, আর 3টে এলাচ নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, আর সাদা জিরে 1 চামচ মতো নিয়েছি। আর এটা গ্রেভি করার জন্য নিয়েছি আদা বাটা, একটা টমেটো বাটা, হাফ কাপ কাজু বাদাম বাটা, আর দই 1 কাপ। আর মশলার মধ্যে নিয়েছি আমি লবণ নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি 1 চামচ, 1 চামচ নিয়েছি ধনে গুঁড়ো, আর 1 চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচ নিয়েছি লঙ্কা গুঁড়ো, 1 চামচ নিয়েছি গরম মশলা গুঁড়ো, আর 1.5 চামচ নিয়েছি চিনি। স্বাদ মতো চিনিটা দেবে। আর কোপ্তা করতে যেরকম কোপ্তা থাকবে তার উপরে লবণটা ডিপেন্ড করবে। এখানে আমার 2 চামচ লবণ নেওয়া আছে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। এই যে প্রথমে এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, এরপরে তেজপাতা দিলাম, আর এই যে শুকনো লঙ্কা ছিল 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর সাদা জিরে দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে একটা সুন্দর ফ্লেভার বেরোবে, তারপরে আমি আদা বাটাটা দিয়ে দেব। তো আমার ফোড়ন থেকে খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এবার আমি এই যে 2 চামচ আদা বাটা আছে, এই 2 চামচ আদা বাটা এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আদাটা দিয়ে এইভাবে নেড়ে নিতে হবে, আদাটা যাতে ভালো করে ভাজা হয়ে যায়। এরপরে আমি টমেটো দিয়ে দেব। তো একটা টমেটো আমার পেস্ট করা ছিল, সেই একটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে বেশ ভালো করে নেড়ে নিতে হবে, যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এবার আমি মশলাগুলো দিয়ে দেব, কারণ আমার টমেটোটা ভালো মতো কষানো হয়ে গেছে। তো এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে হলুদ দিয়ে দিচ্ছি, প্রথমে হলুদ দিয়ে দিলাম, তারপর জিরে দিয়ে দিচ্ছি, তারপর এখানে ধনে গুঁড়ো আছে, সেই ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, আর সবার শেষে আমি লাস্টে আমি লবণ, গরম মশলা আর চিনি স্বাদ মতো দেব। তো এটা দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি, এটাকে মিক্সড করে নিচ্ছি। তো 1 কাপ আমি টক দই নিয়েছিলাম, তো 1 কাপ টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভি করার জন্য। আর হাফ কাপ মতো কাজু বাদাম বাটা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো সব দিয়ে এগুলো আমি সব উপকরণগুলো দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর ভালো করে ভেজে কষিয়ে নেব। তো কষানোর সময় খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে।
আর লেগে গেলে ভালো লাগবে না। তো দেখো আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে, আর খুব সুন্দর কালারও চলে এসছে। তো আমার মশলাটা ভাজাও হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো ছেড়ে দিব, আর এই মশলার মধ্যে আমি এবার জল অ্যাড করব। তো 1 কাপ মতো আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা আমার গরম ছিল, তো আমি এই গরম জলটা দিয়ে দিলাম। তো জলটা আমার কম কম মনে হচ্ছে জন্য আমি আরও 1 কাপ জল দিয়ে দিলাম, কারণ কোপ্তাগুলো এর মধ্যে অনেকক্ষণ ধরে সেদ্ধ হবে, যার জন্য আমি আর 1 কাপ জল দিয়ে দিলাম। আর কোপ্তার জল বেশি পরিমাণ লাগে, কারণ কোপ্তাগুলো সেদ্ধ হওয়ার জন্য, না হলে শুকিয়ে যাবে। এই ঝোলের মধ্যে কোপ্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর কোপ্তাগুলো দেওয়া হয়ে গেছে সম্পূর্ণ। এবার আমি গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়ে আমি এটা ঢেকে দেব। তো আমার কোপ্তাগুলো ফুটতে শুরু করেছে ঝোলের মধ্যে, তো আমি এখন লো ফ্লেম করে 3-4 মিনিট রেখে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখব যে কোপ্তাটা কতদূর রেডি হয়েছে। তো আমার কোপ্তা খুব ভালোভাবে ফুটেছে, প্লাস সিদ্ধও হয়ে গেছে। আমি একটু নেড়ে দেখব কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দেব, কারণ লবণটা আগে দিইনি আমি, এই কারণের জন্য যদি কোপ্তাগুলো ভেঙে যায়, তার জন্য আমি লবণটা পরে অ্যাড করছি। এর মধ্যে 2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1.5 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর এখানে গরম মশলা আছে, সেই গরম মশলাটাও এখন আমি এর মধ্যে দিয়ে দেব। তো এগুলো সব কিছু দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে আমি 1 মিনিটের মতো হালকা একদম লো ফ্লেমে এটা রেখে দেব। তো এবার আমি ঢাকনাটা খুলে নেব। ব্যাস, আমার কোপ্তা রেডি হয়ে গেছে। আর এবার এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দেবো উপর দিয়ে। তো আমার ঘিও দেওয়া হয়ে গেল। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। তো আমার বাঁধাকপির কোপ্তা রেডি, আর আমি সার্ভ করেও দিয়েছি। দেখো কত সুন্দর কালার এসেছে। আর তোমরাও এটা বাড়িতে রান্না করো, রান্না করে খেয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। তো তোমরা অবশ্যই রান্না করে খেয়ে অবশ্যই আমাকে জানাবে যে বাঁধাকপির কোপ্তাটা কেমন লাগলো, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর